এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনের মানসিক অবস্থা ঠিক নেই। রন শুয়ে আছে এখন, ওর খুব শরীর খারাপ। লোকের সংসারের অশান্তি দেখতে হেব্বি মজা লাগে বলো। যাই হোক, সংসারের অশান্তিগুলো ইউটিউবে আপলোড করেছে কিসের জন্য? দেখারই তো জন্য। না দেখলে আবার ভিউজও আসবে না। শুধু তোমরা কেন দেখবে, আমিও দেখবো। তাই আমি আবার চলে এসেছি সংসারের অশান্তি দেখার জন্য। দিদি বটি নিয়ে এসেছিল, সেটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রোস্টারদের হাতে যায় তাহলে কি করবে? এই রোস্টারদের হাতে যদি আসে তাহলে রোস্টাররা কি করতে পারে সেটাই আবার দেখাতে এসেছি আমি। দেখো, অলরেডি আমি এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিয়েছি। আর ভাই, এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে একটা কমেন্ট করতে বলেছিলাম। কমেন্টটা হলো, নাটকটা তুমি ভালোই পারো দিদি। ভিডিওটার মধ্যে 371 খানা কমেন্ট পড়েছে। আর ভাই, পুরো কমেন্ট সেকশনের মধ্যে প্রায় 200-র উপরে কমেন্ট পড়েছে ভাই, নাটকটা আপনি ভালোই পারেন দিদি। যারা এখনো পর্যন্ত জানো না যে কি ঘটনা ঘটেছে, কি নিয়ে আমি কথা বলছি, তাদেরকে জাস্ট ছোট্ট করে একটু ঘটনাটা বলে দিই। চলো। আসলে বংরন এবং তার দিদির মধ্যে ওই মহালয়ার লাস্ট সিন চলছিল। তবে এখানে দিদির হাতে দেবী দুর্গার মতো ত্রিশূল ছিল না। ত্রিশূল পায় না বলে দিদি বটি হাতে তুলে নেয়। আর বটিটাকে হাতে তুলে নিতেই বটিময়ী দেবী হয়েই বংরনকে কোপাতে চলে যায়। এই ঘটনাটা তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা আমার আগের ভিডিওটা, মানে এই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমাদের কাছে এই ভিডিওটা দেখতে একটু বেশি মজা লাগবে। সংসারে ঝগড়া লাগাবো। দেখো ভাই, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বটিময়ী দিদিকে নিয়ে যদি তোমরা আরো ভিডিও দেখতে চাও তাহলে আমার বানাতে কোনো অসুবিধা নেই। বটিময়ী দিদির আরো ভিডিও চাই। দেখো ভাই, আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তার জন্য বটিময়ী দিদির পুরো ভিডিওটা দেখা হয়নি। তার উপরে শুনলাম নাকি দিদি আইসিইউতে ভর্তি ছিল, খুব খারাপ অবস্থা হয়েছিল। চলো তাহলে আমাদের বটিময়ী দিদিকে নিয়ে একটু বুঝেই নাও। চলো। বটিটা আমি কেন ধরেছিলাম? আরে এটা তো আমি আগের ভিডিওতেই বললাম যে বটিটা তুমি ধরেছিলে অ্যাকচুয়ালি খাসি কাটার জন্য, কিন্তু খাসি তো পেলে না, তাই রন। আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল। এই যে বটিময়ী দিদি ফোন ভেঙে গেছে, ফোন মেমোরিটা তো ভাঙেনি, তো ফোনের পদে একটা অ্যাডাপ্টার গুজে দাও, যদি ভিডিও থাকে সব বেরিয়ে আসবে। ফোন ভেঙে যাওয়ার নাটক কেন করো ভাই? বটিটা সামলাতে গেছি, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরিয়ে আমার লেগেছে। কোথায় আপনার লেগেছে, কোথায়? আমি তো এটাই তো বুঝতে পারছি না। টেলিস্কোপ দিয়ে জুম করে দেখতে হবে না ভাই, কোথায় কোপটা লেগেছে ভাই, আমি সেটাই তো দেখতে পাচ্ছি না। আমি কি করব? আমি তো একটা মেয়ে মানুষ, আমি শ্যাম্পু করেছিলাম চুলে সেদিন। আজকে আমি জানতে পারলাম মেয়েরা শ্যাম্পু করলে মেয়েদের চুলে হাত দিতে নেই, বাড়া হাত দিলেই বাড়া বটি হাতে তাড়া করবে। এই তো লেটেস্ট নিউজ। যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি, তখনই আমার চুলের মুঠি ধরেছে, আচ্ছা, তুমি ফোনটা যখন কেড়ে নিতে গেছো তখনই তোমার চুলের মুঠি ধরেছে? তাহলে তোমার মা এখানে অন্য কথা কেন বলছে? গৌরী মনে হয় চর থাপ্পড় দেশে দেনাই, সেটা কব না, মনে হয় চর থাপ্পড় বা মুখে আঁচল লাগুক যাই হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। যে বটিময়ী দিদি দোগলাবাজি কথাবার্তা কেন বলো গো? তোমার মা তো এখানে অন্য কথা বলছে। আমি ছাড়াতে গিয়ে আমার নখের আঁচল, ওর শুধু একটা নখের আঁচল লেগেছে। একটাই আঁচল লেগেছে? আমরা তো আর আঁচল একদমই দেখতে পাচ্ছি না গাইস, একদমই না। এগুলো অ্যাকচুয়ালি মেকআপ। আমি কি বাঁচার চেষ্টা করবো না? তোমরাই আমাকে বলো। তোমরা বলো গাইস, মহিলাটাকে মেরে ফেলে দিচ্ছিল গাইস, তোমরা বলো উনি কি বাঁচার চেষ্টা করবেন না? তোমরা তো কিস্তি কাবাডি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? তুমি একটা কাজ করো, তুমি কুম্ভ মেলায় গিয়ে স্নান করো, যদি তোমার পাপগুলো এটা ধুয়ে যায়। আমি সরি গাইস, দিদি কাঁদছে, দেখো দিদির চোখ থেকে জল পড়ছে, দিদির চোখটা লাল হয়ে গেছে। দিদি দিদি প্লিজ এরকম কেঁদো না দিদি, তোমার কান্না আমি আর দেখতে পাচ্ছি না দিদি। বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি। কেন গো দিদি, বড় জ্বালাচ্ছিল নাকি সারা রাত ঘুমাতে দিদি? আমি কিভাবে বাঁচবো? কেন? কিভাবে বটি হাতে নিয়ে কোপ মারতে যেতে হয় সেটা শিখেছো, কিভাবে নোকের আঁচড় দিয়ে নিজের ভাইয়েরই মুখের 12টা বাজাতে হয় সেটা শিখেছো, কিভাবে ভিডিওর মধ্যে মিথ্যে কথা বলতে হয় সেটা শিখেছো, কিন্তু এখনো পর্যন্ত বাঁচতে শিখলে না। সালা হনুমান মুখ। এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো। এতক্ষণ বলার পরে বলছে এতক্ষণ পর্যন্ত আমি ভাবছি কথাগুলো বলবো, এ কি কথাবার্তা ভাই? তারপর এত মানুষ দেখেছে ভিডিওটা, কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে পারবে না। একদম, তুমি বলছো বলেই তো আমরা জানতে পারছি তোমার আসল রূপটা। এই সবাই কমেন্ট করে বলো তো, নাটকটা তুমি ভালোই পারো দিদি। যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটা হয়েও থাকে। ভাই আমার কান্না হচ্ছে গাইস, আমি এবার কেঁদে ফেলবো গাইস, প্লিজ তোমরা দিদিকে বিশ্বাস করো। তো ফোনটা যদি আমার ভাঙার ইচ্ছা থাকতো, আমি তো হাতে ফোনটা নিয়েই বাজার মারতে পারতাম, কিন্তু আমার ভাই চিৎকার করছে আমার 2 লাখ টাকার ফোন, আমার 2 লাখ টাকার ফোন, তখন তো আমি ফোনটা ভাঙিয়ে 2 লাখ টাকার ফোন, তার জন্যই ভাঙেনি। বুঝতে পেরেছো এবার ব্যাপারটা? কম দামি ফোন হলে ভেঙে ফেলতো ভাই। 2 লাখ টাকার ফোন
ফোন আমি ভাঙতে পারিনি, আমি সেই ভাইকে কোপাতে যাবো, তোমরা বলো। তোমরাই বলো গাইস, ভাইয়ের 2 লাখ টাকার ফোন ভাঙতে পারেনি, সেই মেয়ে বটি হাতে কোপাতে যাবে? না হয় একটু আঁচড় টাচড় মেরে মুখের 12টা বাজিয়ে দিয়েছে, তো কি হয়েছে গাইস? একটু মানিয়ে গুছিয়ে নাও গাইস। ছেলে মেয়ে তো দুইটাই আমার, আমি কেন মিথ্যা কথা বলবো? ছেলেও আমার, মেয়েও আমার। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এতক্ষণ ধরে কাঁদছে কিন্তু চোখে কেন জল আসছে না ভাই? আমি বুঝতে পারছি না চোখে জল আসছে কি আদৌ? সবাই জানে ব্যাপারটা, সবাই আমাকে ফোন করে যাচ্ছে, তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছ, সব ঠিক আছে। সব ঠিক আছে? এই কমেন্ট সেকশনে ভরে ভরে গালাগালি দাও। না না, গালাগাল পালাগাল দিও না। একটু আগে বলছো তোমরা গালাগালি দিচ্ছ কেন, আমার কষ্ট হচ্ছে, এখন বলছো ভাই তোমরা গালাগাল দিচ্ছ, সব ঠিক আছে? ভাই বলতে কি চাইছো ভাই? আমার ছেলেটা রাস্তায় বেরোলে আমাকে কি বলবে বলো? তোমার মা বটিময়ী দেবী ভালো আছেন তো? আর আমি তাই নিরুপায় হয়ে আমি ভিডিওটা করছি। বোঝার চেষ্টা করো গাইস, কোনো উপায় নেই আর, নিরুপায় হয়ে ভিডিও বানাচ্ছে। যে ভাই আমার কথা ভাবলো না, আমি কি করে, আমি তো এখনো তার কথা ভাবছি। এখনো তার কথা ভাবছে কিন্তু ভিডিও বানাচ্ছে, আবার আপলোডও করছে। তো ও আমাকে কামড়েছে, এমন ভাবে কামড়েছে, আমার দুই হাত রক্তে ভেসে গেছে, আমার ভাই এমন ভাবে কামড়েছে 2 হাত নাকি রক্তে ভেসে গেছে, কিন্তু কোনো ব্যান্ডেড ফ্যান্ডেড কিছু করা নেই ভাই। আর মা সেখানে সাথ দিচ্ছে ভাই, হাতে নাকি রক্তে ভেসে গেছে ভাই। আমি তখন ভাই ভাই করে চেঁচাচ্ছি, ভাই আমার কাছে একটু আয়, আমার কাছে একটু আয়, জানো কাকি আমার ভাই আমার কাছে একবারই শুনলো না, আমার কাছে একটু আসলো না। ভাই একদম কাছে আসলো না গাইস। ভাই রে ভাই, দিদি মরে যাচ্ছে, একটু কাছে আয়। আমি আমার মেয়েটাকে দিয়ে, আমার ফাদারকে দিয়ে ওর সাথে কথা বলিয়েছি, জানো কাকি? আমি বলেছি যে ওকে বলতে পারলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে, এরকম ভাবে চালিয়ে দিতে বলো, তাতেও রাজি হয় না কাকি। ওর মুখের 12টা বাজিয়ে দিয়েছে, সেটাকে আবার বলছে প্র্যাঙ্ক বানিয়ে চালিয়ে দিতে। হ্যাঁ, প্র্যাঙ্ক বানিয়ে চালিয়ে দিতে। যে ওকে তাহলে বলো যে ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি, আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে, তো এর মধ্যে আমার দিদি কোথাও জড়িয়ে নেই, এরকম ভাবে একটা ভিডিও করে ওকে ছাড়তে বলবো, তাতেও রাজি হয়নি কাকি। আহা হা, তুমি এত সুন্দর ওর মুখে মেকআপ করে দিয়েছো, আবার তুমি ওকে নির্লজ্জের মধ্যে ফোন করে বলছো যে একটু ভিডিও বানিয়ে বল, আমি এর মধ্যে একটু জড়িয়ে নেই। আমি নিরুপায়, আমি এই ভিডিওটা করেছি, আমি নিরুপায়। নিরুপায় হয়ে আমাদের দিদি একটা স্টেপও নিয়ে নিয়েছিলেন, সেই ভিডিওটা এখন আমরা দেখবো, তারপরে সেই ভিডিওর কমেন্ট সেকশনও পড়বো। চলো গাইস। রনের দিদি দীপিকার অবস্থা ভালো নেই। ভাই মির্গি রোগ হয়েছে নাকি? দেখো ভাই এইসব বিষয় নিয়ে খুব একটা মজা বানানো তো উচিত নয়, তবে ভাই আমি আমার সাদা মনটাকে একটু কাদা করে একটা প্রশ্ন করতে চাই। এই সিচুয়েশনে ভাই ভিডিও কে বানাচ্ছে ভাই? হসপিটালে নিয়ে যা, ডক্টর দেখা ভাই। না ভাই আগে ভিডিও বানাবো, তারপর সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়বো, তারপরে যাবো ভাই হসপিটালে। ও ভাই এখন আমরা এই ভিডিওটারই জাস্ট কমেন্ট গুলো পড়বো। দেখো গাইস, কমেন্ট সেকশনে আলাদাই মজা হয়েছে ভাই, আলাদাই মজা। একজন কমেন্ট করেছে আত্মার শান্তি কামনা করি। ওপরে না ওপারে লিখে দিয়েছে, যাই হোক ওপরে গিয়ে কাউকে আর কুপিয়ে। ভাই 540 জন লাইক করেছে ভাই, 39 জন আবার কমেন্ট করেছে। আচ্ছা যদি মরার চেষ্টা করছে তাহলে ওকে না বাঁচিয়ে ভিডিওটা কে করছে? আমারও ভাই সেম কোশ্চেন ভাই, ও যদি মরার চেষ্টা করছে ভাই ওকে না বাঁচিয়ে ভিডিও কেন করা হচ্ছে? অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে, তোমরা হসপিটালে নিয়ে যাও। ভাই ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, ভাই ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, মানুষ তো ঘুমায় বাড়া, কে করে ভাই। একজন কমেন্ট করেছে ওষুধ খেয়েছে নাকি হজম। ওকে বাঁচিও না, ভালোভাবে যেতে। ভাই এসব কি কথা ভাই? আত্মার শান্তি কামনা। আবার ভাই এখানেও ভাই 221 খানা লাইক। ওষুধ খেলে হসপিটালে না নিয়ে গিয়ে ভিডিও করে, স্টার জলসা এরকম ট্যালেন্ট দিয়েছে ভাই। এরা স্টার জলসা জি বাংলাকেও ছাপিয়ে দিয়েছে ভাই। আচ্ছা এদের কি বলিউড হলিউড পরিচালকরা দেখতে? ভাই টলিউড তো ঠিক ছিল, বলিউড আবার হলিউড পর্যন্ত চলে গেছে ভাই। নাটকের একটা সীমা থাকে না, না আমি আগেও বলেছিলাম নাটকের কোনো সীমা থাকে না, নাটকের একটা স্ক্রিপ্ট থাকে। নাটকে অভিনয়ের নাম বিশ্বাস, না না শুধু বিশ্বাসঘাতক নয়, বটিময়ী দিদি এখন বিশ্বাসঘাতক। এমন ননদ আমার শত্রুরও না হোক। দেখো কত ভালো চাই, নিজের শত্রুরা যাতে এরকম ননদ না হোক তার জন্য ভাই প্রে করছে ভাই। মা একদম রিল্যাক্স, কতগুলো খাইছে? আসলে মা জানে যে হজমোলা খেয়েছে বা কতগুলো খেয়েছে, খালি ওটাই জিজ্ঞাসা করছে। ঘুমের ওষুধ খেলে তো ঘুমে পড়তো না, ওই জন্যই মা ক্যাজুয়াল আছে। ভাই একজন কমেন্ট করেছে অ্যাক্টিংটা একদম ভালো হয়নি গো। এদিকে লোকে বলিউড হলিউডে পাঠানোর চেষ্টা করছে, তুমি বলছো ওরা অ্যাক্টিংটা ভালো হয়নি। তুমি কি নিজেকে সৃজিত মুখার্জি ভাবো নাকি ভাই? বড় ডিরেক্টর হয়ে গেছো তুমি, অ্যাক্টিংটা ভালো হয়নি। আর হাসছে ভাই, হাসছে। ওম শান্তি। আরে ভাই এখনো কিছু হয়নি ভাই, এরকম কমেন্ট করো না। ওষুধ কেন খেলো? বিষ খেলেই তো পারতো। সাত তোমার মন্দ না ভাই, ওষুধ কেন খেলো? বিষ খেলেই তো পারতো। মরে গেলে জানাবেন কিন্তু, পুজো দিয়ে।
চ্যাংড়া হচ্ছে ভাই, একজন মরতে বসেছে তোমরা বলছো মরে গেলে জানাবে পুজো দিয়ে আসবো। ভাই এবার তোমরা ছেড়ে দাও ভাই, মানে তোমরা যা বলে ফেলেছো আমি আর কি বলবো ভাই। এখনো পর্যন্ত এই ভিডিওটার এতটা পার্ট বাকি আছে, এটা দেখলে তো আরো কিছু বেরোবে, কিন্তু ভাই আমি আর কিছু বলতে চাই না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভদ্রভাবে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এখানে এরকম মজা হতেই থাকে। আর আমাদের পৃথি মামনির নতুন ভিডিও এসছে, নতুন ব্লগ এসছে, সেটাও তো দেখতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য